হ্যালো এভরিওয়ান, আমি শাব্বির আহমদ আছি তোমাদের সাথে দীঘা শহরের ডায়েরি নিয়ে। বন্ধুরা, আগের ভিডিওতে আমি নিউ দীঘা টু ওল্ড দীঘা মর্নিং ওয়াক করেছিলাম, আর সেটা আমার এত ভালো লেগেছে যে আমি আবার চলে এলাম নিউ দীঘা বিচে। তবে আজকের এই ওয়াকটা কিন্তু আর মর্নিং ওয়াক নয়, ইভিনিং ওয়াক, কারণ এখন সময় বিকাল 5:10 আর আজকে আমি চলে যাব নিউ দীঘা টু উদয়পুর বিচ পায়ে হেঁটে। এই মুহূর্তে আমি নিউ দীঘার যে জায়গায় আছি এখান থেকে উদয়পুর বিচের দূরত্ব 2.6 কিলোমিটার। উদয়পুর বিচ কিন্তু টেকনিক্যালি ওড়িশার মধ্যেই পড়ে, মানে আমি পশ্চিমবঙ্গ থেকে হাঁটা শুরু করব আর শেষ করব গিয়ে ওড়িশায়। নিউ দীঘা থেকে উদয়পুর বিচ পর্যন্ত হেঁটে যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা হলো সমুদ্রের পাশ দিয়ে ফুটপাথ ধরে এগিয়ে চলা। অনেকে আবার এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাতায়াত করেন, যেটা কিন্তু একেবারেই ইললিগাল। পুলিশ দেখতে পেলে সমস্যা আছে। উদয়পুর যাওয়ার পথে আমরা পার হব ঢেউসাগর পার্ক এবং ওশিয়ানা বিচ। বন্ধুরা, তোমরা কি জানো গত প্রায় 2.5 মাস আগে, মানে 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে দীঘায় পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র এই ঢেউসাগর পার্ককে ভেঙে ফেলার উপক্রম হয়েছিল? আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো ঢেউসাগর পার্কের পুরো ঘটনা। তাহলে চলো শুরু করা যাক নিউ দীঘা টু উদয়পুর বিচ ইভিনিং ওয়াক। এখানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, দীঘার যত ড্রেনের নোংরা জল সব এর তলা দিয়ে সমুদ্রে ফেলা হয়। যদিও সরাসরি নোংরা জল সমুদ্রে যায় না, তার আগে কিছু ট্রিটমেন্ট ইত্যাদি করা হয়, কিন্তু তার ফলে তো আর জল পুরোপুরি পরিষ্কার হয়ে যায় না, কিছুটা নোংরা তো রয়েই যায়। আর দেখো, নোংরা পরিষ্কার করা প্রাণী বা ঝাড়ুদার পাখি বলতে আমরা যাদেরকে বোঝাই, সেই কাক কতগুলো এখানে ঘোরাফেরা করছে। তাই এই দিকটাকে সমুদ্রে নামার জন্য একেবারেই অ্যাভয়েড করবে। আর এখানে সব সময়ের জন্য একটা পচা জলের বিশ্রী দুর্গন্ধ থাকে, তাই খুব বেশিক্ষণ এখানে একভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব। বন্ধুরা, এই হলো ঢেউসাগর পার্ক। একদিকে সমুদ্র আর একদিকে পার্ক মিলে জায়গাটা বেশ আকর্ষণীয়। ওই যে দূরে 2 হাতের একটা শেপ দেখতে পাচ্ছ, ওখানে একটা জায়ান্ট সুইং বা বিশাল আকৃতির দোলনা বসানোর কথা ছিল, যেটা আজ অবধি হয়ে ওঠেনি, আর হয়তো হবেও না, কারণ এর পিছনে আছে এক বিশাল বড় কাহিনী। নিউ দীঘার ঠিক পাশে 120 একর জায়গার ওপর অবস্থিত এই ঢেউসাগর পার্ক 2019 সালে ডিসেম্বর মাসে এই পার্ক তৈরির ঘোষণা করা হয়, এবং এই পার্কের নাম ঢেউসাগর রাখেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর চলে আসে করোনা কাল, সবকিছুর মতোই বন্ধ হয়ে যায় ঢেউসাগর পার্কের নির্মাণ কাজ। তারপর লকডাউন শেষ হলে আবার শুরু হয় নির্মাণ। অবশেষে 2023 সালের ডিসেম্বর মাসে পরিপূর্ণরূপে পর্যটকদের সামনে আত্মপ্রকাশ করে এই পার্ক। কিন্তু 1 বছর যেতে না যেতেই সমুদ্র উপকূলে নির্মিত এই পার্কের বৈধতাকে চ্যালেঞ্জ করে পরিবেশ আদালতে মামলা দায়ের করেন সুভাষ দত্ত নামক একজন পরিবেশ কর্মী। তার অভিযোগ, এই পার্ক নির্মাণের ক্ষেত্রে পরিবেশ বিধি মানা হয়নি, তাই এই জায়গাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সুভাষ দত্তের এই আর্জিকে মেনে নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তথা জাতীয় পরিবেশ আদালত 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে মুখ্যমন্ত্রীর সাধের ঢেউসাগর পার্ক ভেঙে ফেলার নির্দেশ দেয়। ঠিক যেমন মন্দারমণির সমুদ্র সৈকতে নির্মিত বহু হোটেল ভাঙার নির্দেশ দেওয়া হয়। পরিবেশ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যায়। 5 এপ্রিল 2025 তারিখে কলকাতা হাইকোর্ট পরিবেশ আদালতের এই রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে, অর্থাৎ আপাতত ভাঙা পড়বে না ঢেউসাগর পার্ক। এই হলো ঢেউসাগর পার্কের ইন্টারেস্টিং কাহিনী। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঢেউসাগর পার্ককে কি রেখে দেওয়া উচিত, নাকি এটাকে ভেঙে আগের অবস্থায় ফিরিয়ে আনা দরকার? কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি চলে এলাম ওশিয়ানা বিচে, আর এই হলো ওশিয়ানার সেই আইকনিক উঁচু সিঁড়ি। আমাদের চ্যানেলে ওশিয়ানা বিচের ভিডিও আছে, ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে উদয়পুর বিচ খুব বেশি দূরে নয়, ইনফ্যাক্ট এখান থেকে বিচের ওপর মানুষের হাঁটা চলা, দোকানপাট ইত্যাদি দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু উদয়পুর চলে এসেছি, তবে আমাকে বিচে যাওয়ার জন্য ডান দিকের এই রাস্তাটা দিয়ে ঘুরে যেতে হবে।
জানি না কেন এই রাস্তাটা সোজাসুজি বিচের সাথে জুড়ে দেওয়া হয়নি, আর এই জায়গাটা কেনই বা ফাঁকা রাখা হয়েছে, তোমাদের যদি জানা থাকে আমাকে জানিয়ে দিও। বন্ধুরা, উদয়পুরকে বলা হয় মিনি গোয়া, কারণ এখানে একদম ওপেনলি মদ বিয়ার ইত্যাদি বিক্রি করা হয় এবং অনেকে সামনাসামনি তা খেয়েও থাকে। আর এখানকার বাতাসে সবসময় কেমন যেন একটা নেশার গন্ধ পাওয়া যায়। তাই এসব ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তাদের এদিকটা না আসাই ভালো। আমার পক্ষেও এখানে আর খুব বেশিক্ষণ থাকা সম্ভব নয়, তাই আমি আবার হেঁটে হেঁটেই ফিরে যাব নিউ দীঘা। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।